Hello, welcome to MD's English Empire, an institute for learning English. তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিক এবিটিএ ইংলিশ গ্রামার সলভ করব। তো আজকে যে আমরা পেপারটা সলভ করব সেই পেপারটার পেজ হচ্ছে 401। তোমরা দেখতে পারো, তোমরা একটু তাড়াতাড়ি বার করে নিতে পারো। তো 401 পাতার 2 পৃষ্ঠা উল্টিয়ে একদম 404 পৃষ্ঠায় তোমরা চলে যাও, ঝটপট কুইকলি যাবে। তো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো করব। তো দেখি প্রথমে কি বলেছে 4 নম্বরের, যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো কারেক্ট অল্টারনেটিভটা খুঁজতে বলেছে, এটা টেন্সের কাজ, পুরোটাই বুঝতে পারছো। তো চলো করি। প্রথমে কি বলেছে, স্বামীজ হেড। স্বামীজ হেড, তাহলে দেখতে পাচ্ছ ওয়াজ, ইজ, হ্যাজ বিন আছে। তাহলে সব ঘটনাগুলোকে দেখে নিতে হবে আমাদেরকে। প্রথমত যে হি কুড, ইফ, তাই না? তো দেখতে পাচ্ছি, তাহলে এটা পাস্ট টেন্সে সেট করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে দেখো, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। হি কুড নট ডিসাইড ইফ, সে ডিসাইড করতে পারছে না যে যদি স্যামুয়েল রিয়েলি, তাহলে যেহেতু এখানে ওয়াজ করেছি সেখানে এইখানেও তাহলে কী করতে হবে, ভার্বের টু ফর্ম অর্থাৎ ডিজার্ভড। তাহলে স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশন। স্যামুয়েলের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো করা হচ্ছে সেটার সত্যি করেই সে যোগ্য কিনা, এটা স্বামী ভাবছিল, ঠিক আছে? তারপর দেখো, যেহেতু এখানে ভি টু করলাম, এখানে যেটা করলাম, তাহলে এখানেও এটা চোখ বুঝে বলতে পারি যে ভার্বের ভি টুই আসবে, তাহলে গিভার্ড, তাই না? স্বামী গিভার্ড ফর হিম। তাহলে আর্টিকেল প্রিপোজিশন আমরা করলাম, এখানে যে 3 নম্বর থাকে, আমি আগেও বলেছি, এখনও বলছি। তো দেখো, এই পেপারটা আমরা সলভ করিয়েছিলাম আমাদের অফলাইন ক্লাসে। তো তারপর দেখি 5-এর ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্ন কি বলেছে না, জম্মু অ্যান্ড কাশ্মীর, তাই না? জম্মু অ্যান্ড কাশ্মীর, এই যে একটা জায়গার নাম, হ্যাঁ, ইজ লোকেটেড ইন দ্য হিমালয়ান রিজিয়ন। ওকে, দা আসবে। দেখো, হিমালয়ান হচ্ছে একটা কি পর্বতমালার নাম, তাই না? তাহলে পর্বতমালার আগে আমরা জানি যে ডেফিনেট আর্টিকেল দা বসে। ইন দ্য নর্থ, কোন দিকে? নর্থ অফ ইন্ডিয়া, তাই তো? তাহলে হিমালয়ান যে রিজিয়নটা নর্থ অফ ইন্ডিয়াতে দিকে অবস্থান, উত্তর ভারতের দিকে অবস্থিত, ঠিক আছে? উত্তর ভারতে অবস্থিত হিমালয়ান রিজিয়ন, যেখানে জম্মু কাশ্মীর লোকেটেড, মানে জম্মু কাশ্মীর জায়গাটা ওই হিমালয়ান রিজিয়নের আশেপাশেই, ঠিক আছে? তো দেখাচ্ছে তারপর কি, ইটস পপুলেশন, এইখানকার যে পপুলেশন অফ 2023 অনুসারে এই যে এস্টিম টু বি 1.36 crores। তাহলে এই যে জম্মু কাশ্মীর অঞ্চলে ভারতীয় যে জনসংখ্যা 2023 অনুসারে এস্টিম করা হয় যে ওখানকার জনসংখ্যা প্রায় 1.36 কোটি, ঠিক আছে? তো চলো, দুটো আমরা করে ফেললাম ঝটপট। 3 নম্বর আমরা দেখি। তো 3 নম্বরে এই যে পোর্শনটা বি, এই পোর্শনটা আমরা আমাদের অন্যান্য ভিডিওগুলিতে আনবো, ডিটেলে একটু বোর্ডে আলোচনা করতে হবে, তো ওই জন্য। তো ফেজাল ভাবে চলে যাই, যেটা লাস্ট আজকে। তো ফেজাল ভাবগুলো অল্টারনেটিভ চুজ করতে বলেছে, এবং কি বলেছে, রাইট হ্যান্ড সাইড। তো এই যে নিচে দেখতে পাচ্ছ, এই নিচের এইগুলোকে থেকে আমাদের এখানে যে ভার্ব টেন্স যেটা আছে সেটা মেনটেন করে লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন পড়েছে কি, সি রিডিউসড হার স্পিচ ফর ল্যাক অফ টাইম। সে কমিয়ে দিয়েছিল তার বক্তব্যটাকে সময় কম থাকার জন্য। অনেক ক্ষেত্রে কী হয়, অনেক স্টুডেন্ট কী করে আমি দেখেছি, যে এখানে যা থাকে সেটা ডাইরেক্ট লিখে দেয়, তাই না? তো সে ডাইরেক্ট তো লেখা যাবে না, কারণ এখানে ভার্ব টেন্সটা মেনটেন করতে হবে, ভার্বের ফর্মটাও মেনটেন করতে হবে, নয়তো ইনকারেক্ট হয়ে যাবে উত্তরটা। তো দেখো, সি রিডিউস মানে কমিয়ে দেওয়া। তাহলে বুঝতে পারছি এখানে কি হবে। দেখো, ব্লো আপ আছে, ব্রিং আপ আছে, কাট শর্ট আছে, ব্লো আউট আছে, তাহলে কাট শর্ট হবে, ঠিক আছে? তাহলে সি কাট শর্ট হার স্পিচ ফর ল্যাক অফ টাইম। ক্লিয়ার? তারপর দেখি 2 নম্বর প্রশ্ন বলছে, আই এক্সটিংগুইশড দ্য ক্যান্ডেল। তাহলে এক্সটিংগুইশ করে দিয়েছিল ক্যান্ডেলটাকে। তাহলে এক্সটিংগুইশ, তাহলে দেখো এখানে ব্লো আপ, ব্লো আউট, এই দুটোর মধ্যে একটা হবে, নিভিয়ে দেওয়া। তাহলে ব্লো আপ তো হবে না, তাহলে ব্লো আউট হবে। তাহলে ব্লো আউটটা কী করে সবাই লিখে ফেলে,
কিন্তু এখানে দেখো এক্সটিংগুইশড আছে, V2 করা আছে, তাহলে এটাকে V2 করে নিতে হবে। তাহলে ব্লোর হচ্ছে V2 হচ্ছে কি BLEW, ব্লিউ। ওকে, BLEW, তার সঙ্গে আউট যা আছে আউট। ঠিক আছে, 3 নম্বরটা দেখি। দ্য ম্যাটার ওয়াজ মেনশনড ইন দ্য লাস্ট মিটিং ফর ডিসকাশন। দ্য ম্যাটারটা মেনশন করা হয়েছিল লাস্ট মিটিংয়ে আলোচনার জন্য। তাহলে মেনশনড করা, দাগ দেওয়া আছে। তাহলে কি হয় বলো তো, ব্রিং আপটা, তাই না? তাহলে ব্রিং আপটা তখন যা ডাইরেক্টলি লেখা যাবে না, সেই একই কন্ডিশন V2 হয়ে আছে। তাহলে ব্রিংয়ের V2 ফর্ম করলে কি আসবে, ব্রট, BROUGHT, ব্রট আপ। আশা করি তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন ক্লিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং and do subscribe our channel to get notified, get up to date with grammar and vocabulary 9 to 12. Thank you.